আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দান কিংবা সাদাকা আমরা সকলেই দান করে থাকি, কিন্তু পরিকল্পনা মাফিক কেউই করি না। সাধারণত আমাদের দেশে দেখা যায় আমরা শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসাগুলোতে দান করি। অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু দেখেন মসজিদ এবং মাদ্রাসায় শুধুমাত্র এক কেন্দ্রিক দান করলে এই মাদ্রাসা মসজিদগুলো চাকচিক্য হচ্ছে। এইখানকার যারা ছাত্র আছে তাদেরকে হুজুররা ওস্তাদরা অল্প জ্ঞানী হওয়ার কারণে তাদের অধিকারও ঠিকমতো বুঝে দেয় না। অথচ পবিত্র কোরআনে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যাকাতের ৮টি খাতের কথা। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের অন্তর বিগলিত করা প্রয়োজন, এক কথায় অমুসলিম বিধর্মীদের। এই ধরনের দায়ীল আল্লাহর কাজ করে যাচ্ছে আমাদের দেশে অসংখ্য ভাইয়েরা। যারা তুলনামূলক ধর্মবিজ্ঞানের ছাত্র আছে তারা বুঝবেন, এই সংস্থাগুলোকে, এই দায়ীদেরকে ডোনেট করার জন্য, যাকাতের অংশ দান করার জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা খাতের কথা বলেছে, কিন্তু আমরা এই বিষয়ে গাফেল। দেখেন, আমরা যদি এক কেন্দ্রিক দান করি আমাদের কিন্তু ইফেক্টিভ কোনো কাজ হবে না। খ্রিস্টান মিশনারি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করছে মুসলিমদের পিছনে শুধুমাত্র খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য, অথচ আমরা এই ব্যাপারে পুরো গাফেল। আমরা মুসলিমরা আমাদের যে আর্থিক এই অর্থ আমরা কিভাবে ব্যয় করব ইফেক্টিভ কাজে, আমরা এগুলো থেকে বঞ্চিত আছি। এছাড়াও আরো যে সংস্থাগুলোতে আপনারা দান করতে পারেন, দেখবেন সমাজে কিছু রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা নিরলসভাবে আপনার আমার জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু তারা কোনো ধরনের আর্থিক সহায়তা পায় না, যার কারণে আমাদের এই ধরনের মানবিক কাজ সমাজ থেকে উঠে যাচ্ছে। দেখেন ভাই, আমি একটু আবার ফিরে আসি আগের কথাই, যে খ্রিস্টান মিশনারি এরা যে ধরনের ভয়ঙ্কর 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 এজেন্ডা বাস্তবায়ন করছে কোটি কোটি টাকা খরচ করে, আমরা এর প্রেক্ষিতে এটাকে প্রোটেস্ট করার জন্য কিছুই করতে পারছি না। তো প্রিয় ভাই, আপনাদেরকে বলবো এই ধরনের কাজের জন্য সচেতন হন এবং ইসলামকে আরো জানুন, আরো বুঝুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।